আজ বৃহস্পতিবার ৩রা ভাদ্র ২০২৬ সালের ২০শে অগস্ট। মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনাই সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার করে জপ করুন। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে। আর একটি দিন আগেই কিন্তু, মাত্র একটি দিন আগে 19 তারিখে বৃহস্পতি কিন্তু শনির নক্ষত্র পুষ্য নক্ষত্র ত্যাগ করে বুধের নক্ষত্রে অর্থাৎ অশ্লেষা নক্ষত্রে গোচর করে গিয়েছে। তাহলে আগের তুলনায় পরিস্থিতি এখন একটু হলেও বেটার কিন্তু থাকতে চলেছে। তবে মাথায় রাখতে হবে আমাদের প্রত্যেককেই, রাহু এবং মঙ্গলের নক্ষত্রগত ক্ষেত্র বিনিময়ের কারণে আগুন, বিদ্যুৎ, বজ্রপাত, শক সার্কিটের মতো ঘটনা, অ্যাক্সিডেন্টের মতো ঘটনা এগুলি কিন্তু বেড়ে যাবে। এ সময় কিন্তু অবশ্যই বাড়িতে যদি ওয়্যারিং ঠিক না থাকে, তার ঝুলছে, ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের আইটেম রিপেয়ারিং করবার প্রয়োজন, এগুলি যেন ক্যাজুয়ালি একদমই নেবেন না। ইমিডিয়েট এগুলি ঠিকঠাক করে নিন, তা নাহলে এটি মারাত্মক আকার কিন্তু ধারণ করতে পারে। আমি বারবার কিন্তু আপনাদেরকে ওয়ার্নিং দিচ্ছি। আর এর সাথে সাথে আপনাদেরকে বলবো, যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। বৃহস্পতি এখন উচ্চস্থ থাকলেও, এক্সল্টেড থাকলেও জুপিটার, তিনি কিন্তু অতিচারী হয়েছেন এবং 2032 সাল পর্যন্ত অতিচারী থাকবেন। প্রোটেকশন তারাই পাবেন যারা দীক্ষিত। আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না। পারলে কলা গাছ, অশ্বত্থ গাছ, বট গাছে আপনারা কিন্তু গোড়ায় মিষ্টি দুধ কিন্তু অর্পণ করতে পারেন। আর আজ আপনারা অবশ্যই সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন। হলুদ রঙের বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করুন। স্নানের পর আপনার নাভিতে কাঁচা হলুদ লাগান, উপকৃত হবেন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। পরিবার এবং কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ, পরিকল্পনা, নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে আপনারা পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। ব্যবসায়িক বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কারোর দ্বারা যেন প্রভাবিত হবেন না, এমন কোনো ব্যক্তিবর্গের সাথে মেলামেশা করা বন্ধ রাখুন, যার কারণে আপনার সুনাম নষ্ট হয়ে যায়। কথায় আছে, অবশ্যই অন্যের বুদ্ধিতে কোটিপতি হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ভিখারি হওয়াও কিন্তু অনেকটাই ভালো। আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার, পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন, কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করার চেষ্টা করুন। সময়ের কাজ সময়ে করুন, এটি আপনাদের ক্ষেত্রে বেটার কিন্তু হবে। চেষ্টা করতে হবে যতটা সম্ভব অহেতুক তর্ক বিতর্ক থেকে বিরত থাকা যায়।